স্ট্রং বাতাস আর কি রয়েছে, এবং এই উত্তর পশ্চিম বাতাসের ফলেই উত্তর পশ্চিম দিকে আমরা জানি ওইদিকে বিহার, ইউপি এই সমস্ত ঠান্ডা, মানে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ওই জায়গাগুলো ঠান্ডা, তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে। এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে, মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে, তো সেই কারণে এখন তাপমাত্রাটা কমে গেছে এবং এরকমই থাকবে। যেহেতু এই বাতাসটা এরকম নর্থ ওয়েস্টার্লি থাকবে আরও কয়েকদিন, তো এরকমই থাকবে আগামী 4 দিন। তারপরে আবার তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি মোটামুটিভাবে 2 ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আচমকা পারদ পতন, কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে নেমে এসেছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে জানা যাচ্ছে তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রির গণ্ডিতে নেমে যাবে। আচমকা তাপমাত্রার পারদ পতন, তার কারণ উত্তরের হাওয়া হু হু করে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। তাই ফের আরো একবার শীতের বিদায়ের আগে শীতের একটা স্পেল অনুভব করবে দক্ষিণবঙ্গবাসী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদ, ঠান্ডার যে একটা অনুভূতি সেটা কিছুটা কম। রাতের দিক থেকে ফের তাপমাত্রা পারদ কমবে এবং ঠান্ডার অনুভূতিটা বাড়বে, এমনটাই বলছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ঠান্ডার আমেজ থাকবে, তাপমাত্রা ঘোরাফেরা করবে 8 থেকে 10 ডিগ্রির আশেপাশে। দার্জিলিং এর তাপমাত্রার পারদ 5 ডিগ্রির আশেপাশে থাকবে, তবে কুয়াশার কোনো সতর্কতা নেই এমনটাই জানা যাচ্ছে। আরো একবার দর্শকদের জানাচ্ছি, দক্ষিণবঙ্গে আচমকা পারদ পতন, তবে এই তাপমাত্রার পারদ সোমবার থেকে ফের বাড়তে শুরু করবে এমনটাই জানা যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। ধীরে ধীরে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে শুরু করবে ঠান্ডা। মার্চ মাসের শুরু থেকেই গরমের স্পেল শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে, এমনটাও কিন্তু খবর সামনে আসছে। ইতিমধ্যেই দর্শকদের আরো একবার জানাবো, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আচমকা পতন ঘটেছে। ইতিমধ্যেই কলকাতায় 14 ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে সেখানে 10 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। তবে সোমবার থেকে এই তাপমাত্রা ফের বাড়বে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।